জাস্ট আলহামদুলিল্লাহ যে পিএসএল এর টিম পাইছি, তো এখন জাস্ট বিপিএল নিয়ে ফোকাস করতেছি। পিএসএল দেখা যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের টি-20 ক্রিকেটে এখন অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। লেগ স্পিনের পাশাপাশি তিনি দারুণ ব্যাটিংটাও চালিয়ে যেতে পারেন। এজন্য আমরা দেখতে পেয়েছি দেশে এবং দেশের বাইরে কিন্তু তার কদর দিনকে দিন বাড়ছে। রিশাদ, এবারে বিপিএলটা কেমন কাটছে, কতটুকু প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছেন? না, প্রথমত আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এ পর্যন্ত। দেখা যাক ইনশাল্লাহ সামনের দিনগুলো আরও ভালো যাবে আশা করি। আপনার দলের ক্যাপ্টেন তামিম ইকবাল বড় ভাই, তাকে আমরা দেখতে পাই যে তিনি আসলে যেভাবে মাঠে আসলে নেতৃত্ব দেন, তার কাছ থেকে কি আলাদা কোনো মেসেজ পান কিনা? না, আলাদা বলতে কোনো মেসেজ নেই, সব কিছু আমাদের টিমের ফরে, যে টিমের জন্য যেটা ভালো হবে উনি সেটা মেসেজ দেয় আমাদেরকে, এবং ওই জিনিসটাই বলে যে টিমকে কীভাবে হেল্প করা যায় একটু হলেও। রিশাদ, আপনি সবসময় বলে থাকেন যে আপনার মধ্যে কোনো আক্ষেপ নাই, কি পেলাম কি না পেলাম সবসময় আপনি চেষ্টা করে থাকেন। আইপিএলে দল পাননি, বিগ ব্যাশে সেখানে আপনি দল পেলেও খেলতে যেতে পারেননি, বিপিএলটাকে আপনি বেছে নিয়েছেন। এরপর আমরা দেখতে পেলাম যে পিএসএলে গতকাল আপনি দল পেলেন, কতটুকু আনন্দিত? না, আনন্দিত কোনো কিছু নয়, জাস্ট আলহামদুলিল্লাহ যে পিএসএল এর টিম পাইছি, তো এখন জাস্ট বিপিএল নিয়ে ফোকাস করতেছি। পিএসএল দেখা যাবে ইনশাল্লাহ। আপনার দলের কাপ্তান তামিম ইকবাল তিনিও পিএসএল খেলেছেন, তার কাছ থেকে কি আলাদা কোনো বার্তা পেয়েছেন এই নিয়ে? না, উনি জাস্ট বলছে যে পিএসএল ভালো ফ্র্যাঞ্চাইজি লিগ, তো খেলে অনেক এক্সপিরিয়েন্স কে দাঁড়াবে, না এক এক টিমের প্লেয়ার এক এক রকম, তো এইটুকুই বলছে, অভিনন্দন জানাইছি। হ্যাঁ, অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি ডিফারেন্ট আইসিসি ইভেন্ট এবং পিএসএল ফ্র্যাঞ্চাইজি লিগ, তো দুই রকম খেলা, তো চেষ্টা করবো যে কিভাবে নিজের সেরাটা দেওয়া যায়। নিশ্চয়ই আপনি সেটা দিবেন, আপনার জন্য অভিনন্দন রইল। কথা বলছিলাম রিশাদ হোসেনের সাথে, তিনি আসলে পিএসএল দল পেয়েছেন লাহোর কালান্দার্সে, তাকে $25,000 বিনিময়ে দলে নিয়েছে। এর বাইরেও কিন্তু বাংলাদেশের আরও দুজন ক্রিকেটার এবার পিএসএল দল পেয়েছেন, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। তারা আসলে পিএসএল দল পাবেন প্রত্যাশা ছিল, কিন্তু দিন শেষে আসলে দল পেয়েছেন এই তিন তরুণ ক্রিকেটার বলা চলে, যে লিটন বাদে বাকি দুজনই কিন্তু তরুণ, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ টি-20তে বেশ পিছিয়ে, যেখানে আইপিএলে তাদেরকে সুযোগ দেওয়া হয় না, সেখানে কিন্তু পিএসএল এই তিন ক্রিকেটারকে লুফে নিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই তিন ক্রিকেটারই কিন্তু সবসময় টি-20 ক্রিকেটে আলোচনায় থাকেন, এবং তিনজনই কিন্তু মোটামুটি দারুণ ফর্মে রয়েছে। নাহিদ রানার কথা বলতে গেলে, রিশাদ হোসেনের কথা বলতে গেলে এবং লিটন দাস, তিনজনই অনবদ্য টি-20তে। তারা কিন্তু বিশ্বের যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু দিনকে দিন নজর কাটছেন। অর্থাৎ একটা ব্যাপার এখানে স্পষ্ট, যে আইপিএলে যে বাংলাদেশি বলে যে তাদেরকে কদর করা হয় না, সেই জায়গাটা কিন্তু পিএসএলে কদর করা হয়েছে। এবং এখানে আরেকটা ব্যাপার কিন্তু স্পষ্ট করতে হয়, এবারের পিএসএল এবং আইপিএল কিন্তু প্রায় একই সময় হচ্ছে। সো যারা আসলে পিএসএলে দল পেয়েছেন এর মধ্যে অনেকে কিন্তু আইপিএলে দল পাননি, অর্থাৎ আইপিএলে যারা দল পাননি তারা কিন্তু পিএসএলের দিকে ঝুঁকেছেন। এবং পিএসএলে যারা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু চেষ্টা করেছে যে কিভাবে যারা আইপিএলে দল পায়নি তাদেরকে নিয়ে একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করা যায়। দিন শেষে রিশাদ হোসেন যদি এবারের পিএসএলে খেলতে পারেন, নিঃসন্দেহে বাংলাদেশের টি-20তে যে তাদেরকে কদর করা হয় না সেই বিষয়টা নিয়ে হয়তোবা তারা আরও ভাবতে পারবে। মাহমুদুল হাসান সজীব, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।